সো দেখি তাহলে এটা কি হবে ভাই। হিদুরুল হাদা, প্রার্থনা করা, কয় নাম্বার হবে এটা? কিন্তু স্যার এক নাম্বার। আর 1 নম্বর হবে। এক নাম্বার। এক নাম্বার হবে। এক নাম্বার না। স্যার আমাদের যে এই বছরে কপালে কি কত দুঃখ আছে বুঝতে পারতেছি না। না, এ বছরে কপালে দুঃখ হবে, এ বছরে কপালে কোনো দুঃখ, নতুন বই আসবে, কম্পিটিশনও অনেক স্ট্রং হবে। সো যারা পরীক্ষা দিবে পরীক্ষার্থীরও খবর হয়ে যাবে, মাস্টারেরই খবর হয়ে যাচ্ছে, পরীক্ষার্থীর খবর হবে না। আমি নিজে পড়তে গেলে আমার আমার কষ্ট হয়। হ্যাঁ, মানে খুবই কষ্ট হয়। তো দেখা যাচ্ছে যারা কুড়িয়ে যায়নি তাদের জন্য আরো কষ্ট হবে। আমি দক্ষিণ কোরিয়াতে এইগুলোর উপরে কাজ করি, বিশেষ করে যে আপনার 39, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 পর্যন্ত অধ্যায় ভিত্তিক গুলো হলো সব কুরিয়ার কাজের সাথে সম্পৃক্ত। সো আমি ওখানে কুরিয়াতে হচ্ছে আপনার ইলেকট্রিকের কাজ করেছি, ফার্নিচার কোম্পানিতে কাজ করেছি, তারপর হচ্ছে রঙের ফ্যাক্টরিতে কাজ করেছি, এরপর হচ্ছে আপনার প্লাস্টিক কোম্পানিতে কাজ করেছি, এরপর হচ্ছে আপনার সমিউ, আপনার টেক্সটাইল কোম্পানি। এর পরেও পড়াইতে গেলে মনে হচ্ছে যে কিছুই বুঝতেছি না, এবং আমি জিগজব সরাসরি দেখে আসছি, তারপরেও কিছু বুঝি না, যে মানে কিছুই মনে পারি না। যাজনগ মানে কি ভাই? সাইকেল, হা মানে চড়া, ইট মানে আছে, তাহলে সাইকেল চড়তে আছে, কয় নাম্বার হবে এটা? দুই দুই নাম্বার নাম্বার স্যার। স্যার। নাম্বার। 2 নম্বর স্যার। নেরিও ওদা, নেরিও ওদা মানে নিচে নামতেছে। জি দুই স্যার। দুই নাম্বার। নাম্বার। 2 নম্বর দুই নিচে নাম্বার নামা, স্যার। কয় দুই নাম্বার? নাম্বার স্যার, 2 নম্বর। দুই দুই নাম্বার স্যার। নাম্বার। 2 নম্বর। 2 নাম্বার না ভাই? জি জি স্যার। জি স্যার। স্যার। পরে এটা কি বলছে? উইন সুনুরো, বাম দিকে যাও। চার চার নাম্বার। নাম্বার। চার চার নম্বর নাম্বার স্যার। স্যার। 4 নম্বর। 3 নম্বর। 4 নাম্বার। বাম দিকে যাওয়া, এটা না? জি জি স্যার। স্যার। তো সবই বুঝেন। এটা কি ভাই? জিদো মানে মানচিত্র, জি স্যার। ইয়ে কেউ না স্যার। ওয়েন্দাংবোদো মানে জেব্রা ক্রসিং, কেউ। 3 নাম্বার। ইয়োগিও মানে ওভারব্রিজ, জি স্যার। আর জি আর মানে বাড়ি। বাড়ি। বুঝা যায়? 3 নম্বর। জি জি স্যার। স্যার। জি স্যার। এইটা কি? মাছ, জি রাস্তার মাঝখানে। স্যার। অন্য বিয়র বাজার রাস্তার উপর অন্নপ্রিয়ন বাস। অরুণচু, বাস। স্যার ডান রাস্তার দিক, উপর ইয়ন বাম ইঞ্জিন। দিক, অন্য রাস্তার স্যার। ওইটা। উপর পাশ। ফনমূল মানে বিল্ডিং। কর্ণফিয়ন স্যার, কর্ণফিয়ন। কয় নম্বর হবে ভাই? 3 নাম্বার হবে স্যার, তিন কারণ রাস্তার নাম্বার। এপার ওপার বসাচ্ছে। এখন এই যে লাল দাগ দেওয়া আছে, এই বিল্ডিংটা কোন দিকে আছে? এই বিল্ডিং এর, এই লোক বলছে এই ইয়ে বিল্ডিং। বিগের পাশে স্যার, ইয়োকে। অরুণচু, ডান গোবিন্দ দিক, গোবিন্দ চোখ স্যার। বাম উইনচুক দিক, বাম দিক। আরে, নিচে, নিস। পাশে, কয় নাম্বার হবে ভাই? স্যার 2 দুই নম্বর না নাম্বার স্যার? স্যার, উইন চোখ। আর এটা উই। কেমনে বুঝবো স্যার, 2 কোনটা নম্বর ইন্ডিকেট করতেছে? উইনচুক বাম দিক। স্যার লাল কনফিউজ করার প্রশ্ন এটা, এখন গোল দ্বারা এইটা, প্রশ্ন না নেই, এইটা, এই এরকম যে প্রশ্ন ভাই, কখনো করতে পারি নাই ভাইয়ের স্যার। প্রশ্নটা ঠিক আছে, এইটা প্রশ্নটা উপরে লেখা থাকতো যে বিয়ঙ্গ নদী ইসয়, প্রশ্নটা এরকম দেওয়ার দরকার ছিল, বিয়ঙ্গ স্যার ওই নদী যে গোল চিহ্ন ইসয়। দিয়ে হাইলাইট করে দিয়েছে, ওইটাই কি এটার চিহ্ন স্যার নিছে? না নতুন না বইয়ে না, এমনি দেওয়া দাগ দেওয়া, গোল দাগ দেওয়া থাকে নতুন আমার বইয়ে। চিহ্ন দিয়ে দিয়েছে বলে তো। এই ফাটাকেষ্ট বলে ফেলেছে, ফাটাকেষ্ট আপনাদের মাঝে বলে ফেলেছে, নতুন বইয়ে দাগ দেওয়া আছে। চাপ নেওয়ার দরকার নেই ভাই, এটা এগুলো অবশ্যই এই জায়গায় একটা প্রশ্ন উল্লেখ করে দিবে আর কি, প্রিয়ম নদী ইসয়, অবশ্যই কিছু একটা উল্লেখ করে দিবে। প্যারা নাই, সিল মুডে থাকেন ভাই, সিল মুডে থাকেন। এইটা এবার আবার তাহলে এখানে মেইন কিওয়ার্ডটা হলো এইটা হলো, এইটা এই হসপিটালটা পোস্ট কি বলে ইয়াকবুকের কোন দিকে, তাহলে ইয়াকবুক কোন দিকে আছে হসপিটালে? আরে ইয়োফে, ইয়োফে দিলেও তো হয়, পাশে না, এটাও কিন্তু উত্তর হয়। অথবা ডান দিক দিলেও উত্তর হয়। তাহলে কয় নাম্বার হবে ভাই এটা? 4 নম্বর স্যার। দুইও অরুণচুক। উত্তর হয়, চাইরও উত্তর হয়, বুঝা যায়? জি স্যার। কনফিউশনে দিয়েছে ওখানে। এটা কি খুশি হয়েছে, ক্ষিপ্পুদা, টিপুদা। উত্তেজনা। খুশি, সুলফুদা, দুঃখিত। দুঃখ, ফিগুন হাদা, চিন্তিত। ক্লান্ত। ক্লান্ত, হানগা হাদা, গোলাম। অবসর। অবসর না ভাই? অবসর। আচ্ছা। অবসর। এই লোকটা এক কি নাম্বার। করে? অন্দং হাদা, ইদোহাদা। কেদু এক স্যার। নম্বর কোথায় এই 3 দেয় জায়গায়? নম্বর। করে, ইয়ে বুরুল থুরিদা, প্রার্থনা করতে হবে। সেজদা প্রার্থনা করা। দেয় বা সেজদা দেয়, প্রার্থনা দেয়। আর এলে খিদরুল মানে কি? প্রার্থনা করে, তাই না? জি স্যার। আতিস। দুরি মানে দেওয়া, প্রার্থনা দেওয়া বোঝায়, এটা প্রার্থনা করা বোঝায়। আর নাজ্জামুল চা, দিনে ঘুমায় নাকি?
স্যার এই জি স্যার। প্রশ্নটা সেম ক্যাটাগরি। এটা হলো যখন এই যে শুয়ে থেকে আর কি, কেউ যদি শুয়ে থেকে দেয় তখন এই এভরুল থ্রি দেওয়া হয় আর কি। আপনি ছবিগুলো একটু দেখবেন যখন কনফিউশনে পড়বেন। কি করে ভাই, কথা বলে তাই না? খিদো হাদা, খিদো হাদা মানে কি? নামাজ পড়ে, প্রার্থনা করে। খিদো হাদা মানে ওই প্রার্থনা ইয়ে স্যার করা। তো ইয়েবুরুল হাদা এটা হলো কি? প্রার্থনা করা। ইয়েবু হলো প্রার্থনা করা, প্রার্থনা। খয়ান উমশিক মগদা, গ্রামের গ্রামের খাবার খাওয়া, তাই না? জি গান স্যার। শোনা। স্যার 3 নাম্বার। স্যার 3 নাম্বার। 3 নাম্বার। এর রত্নার বই তো পাঠানো হয়েছে, বই পাইছেন? স্যার তো আমার ফোনে তো কোনো কল টল আইছে না, আমি পাইছি আয়। না স্যার। না না, আপনার রসিদ দেওয়া হয়েছে, আমাকে রসিদ দিচ্ছে, আমাকে মেসেজ দিয়ে আবার স্যার রসিদ দেন। জি। স্যার এই যে একটা বিজ্ঞপ্তি দেখলাম 28 তারিখ উড়ি বইয়ে জানি কি ওয়ার্ড মিনিং বই দিব আর কি উড়ি, এটা কি সঠিক? উরি বই আসবে, উরির সাথে আজকেও আমার কথা হয়েছে, ওনারা ওদের সাথে আমার ভালো সম্পর্ক আর কি। আমি উরি থেকে হাইডা করছি, আজকেও ফোন দিছিলাম। ওনাদের বই গতকালকেই রিলিজ হওয়ার কথা। তো বলছে যে কালকের ভিতর পেয়ে যাবেন ইনশাল্লাহ। উড়ি আসলে আমি আমাদের গ্রুপে জানাই দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো কালকের ভিতরে, কালকে তো হলো তো 25 তারিখ, না কালকে পাওয়ার কথা আর কি। আমাকে ফোন দিছিল যে কালকে ইনশাল্লাহ পাইতে পারেন, টেনশন করেন না। আজকে বই ডেলিভারি হওয়ার কথা, আজকে আপনারা পেয়ে যাবেন, তো কালকে ইনশাল্লাহ উরির বইটা আসবে। পুরি আর ওই যে আটা সেম ভাই, ব্রাদার্স যেটা দিছি মোটামুটি কাছাকাছি, হ্যাঁ। আর কত পরিবর্তন আসবে। এরপরে আমাদের হানা ভাই আর একটা বাইর করতেছে, কি কি দেখি ওনারটা কি হয়। আবার এইদিকে টিকে স্যার আছে, উনিও বাইর করতেছে। হ্যাঁ, আমরা শুধু দেখে যাব। হ্যাঁ, উপরে উপরে আমরা নতুন হিট, আমাদের হলো তাবিজের বই, তাই না? আমরা তাবিজ বাইর করবো ইনশাল্লাহ ঈদের পরে, যেটা সারা বাংলাদেশে আল্লাহ রহমত চলবে। হ্যাঁ, অনেকেই তো বিজনেস করে, বইয়ের বিজনেস করে। হ্যাঁ, কিছু কিছু পাবলিক আছে বইয়েরও বিজনেস। আমাদের শুধুমাত্র আমাদের এই একটা বই ধরেন 100 টাকা বইটা বা 60 টাকা দিলেও হয়। স্কিল টেস্ট এইটুক পড়লেই কিন্তু হয়ে যায়। স্কিল টেস্টে যে এতটুক মাল আছে, এইটুক মাল যদি কেউ পড়ে তার আর একটা প্রশ্ন পড়ার লাগবে না। এরপরেও কেউ আবেগের ছোটে করে স্যার ওইটা পড়ার লাগবে, একটু টাইটই কোট করে হিসাবে মার্কেটিং করবো তাহলে পাবলিক। বাঙালির পকেট কাটার মতো পৃথিবী সহজ আর কিছু নেই। কিন্তু আবার বাঙালির পকেট থেকে টাকা বাহির করাও কিন্তু অনেক কঠিন বিষয়। এই জাতির পালস বোঝা অনেক কঠিন, বুঝতে পারিছেন? বাঙালিকে শুধু আমরা যে পোস্ট করি না বিদেশের জন্য, ওরে আল্লাহ, খালি পোস্টটা দেওয়ার লাগে মনে হয় রে ভাই পিপিলিকার মতো ফোন আসে। একসাথে 20টা 30টা ফোন আসে। আপনার যদি বলা যায় আমি 1 কোটি টাকা আজকে রাতের ভিতরে নিয়ে আমাদের সম্ভব। আবার যখন টাকাটা কত আলোচনা সমালোচনা, মা বাবার চিকিৎসা করতে গেলে টাকা নাই, হে নাই হো নাই, হ্যাঁ। ও মুর আল্লাহ, কথার শেষ নাই। তো বাঙালি আবেগের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের দেশটার উপর খাস রহমত নাজিল করুক, এটাই দোয়া করি। সুকগুরুল হাদা, খুব বিপদে আছে ঢাকা শহরবাসী বা সারা দেশের মানুষ। বিশেষ করে রাজনৈতিক রাজনৈতিক প্লাস হলো লুটতারাজ অস্থিরতা খুব কাজ করতে। একটা হলো থাকবরুল সিদা, টেবিল টেনিস খেলা, টেবিল টেনিস খেলা। ভাই থাকবু যেগুলো বাড়ি মারে খেলে, থাকবু হয় সিদা। আর বেগু, বেগু মানে ভলিবল হয় হাদা। আবার সুগ্গু হয় হাদা। আমরা বলি যেগুলো হালকা বাড়ি মারে খেলে সেগুলোকে কি বলে? সিদা বলে। তো এখন থাকবো ওই যে, এটা কি হবে? সিদা হবে না হাদা হবে ভাই? 2 নাম্বার সিধা। স্যার সিধা। হ্যাঁ, সিধা। 2 নম্বর। সিধা সিধা। এটা হবে। সিধা হবে না? এগো। সিধা সিধা। স্যার। বিষয়টা আবার এইখানে সুগ্গু সিধা হবে না সুগ্গু হাদা হবে যদি পরীক্ষায় আসতো? সুগ্গুল হাদা, হাদা স্যার হাদা। সুগ্গু আবার হইতো হাদা, তাই না? জি স্যার। গুড, মাশাআল্লাহ। আর একটা কথা বলবো। একটা না, দুইটা বলে, সমস্যা কি? তার কথা হলো যে আপনি যে আমরা যে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছিলাম আমি, হ্যাঁ। হুম। তো এই বাকি যে অ্যামাউন্ট, হ্যাঁ, এটা স্যার কয় মাস পর দিতে হবে বা কিভাবে আমি দিতে চাই হবে? না, আমি কোনোদিন চাই না এটা। অনেক ভাই আলহামদুলিল্লাহ দিয়ে দেয়, খুশি দিয়ে অনেকেই দেন। দেবেন আমি কাউকে আর কি পেমেন্ট খুশি। চাই না, এটা হলো আপনাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, এটা হলো আপনাদের ব্যক্তিগত পেমেন্টের ইস্যুটা। আমি যা যত দিয়ে ভর্তি হন পেমেন্ট ইস্যুটা আমি কারো কাছে কখনো চাই না। হ্যাঁ, আগে চাইতাম, এখন চাই না আর কি। সো এটা আপনাদের ব্যক্তিগত ইমানই দায়িত্ব, যে স্যারের কাছে পড়ে যদি উপকার মনে হয়, তো অনেকেই আছে দেখা ভেঙে ভেঙে করে, সুযোগ সুবিধা নেই, কেউ একবারই পেমেন্ট করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা পড়ে, কারণ আমি তো ভাই ক্লাস করাই, আমি তো এমনটা না যে আরেকজন স্টুডেন্টের দ্বারা ক্লাস করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মোটামুটি 95% স্টুডেন্টই পেমেন্ট, এমনও ভাই আছে পরীক্ষা পাশ করে যে পেমেন্ট করে, এমনও ভাই আছে কুড়িয়াতে গিয়ে পেমেন্ট করছে, এমনও নজির আছে। হ্যাঁ, আবার কিছু কিছু ভাই আছে এমন বাটপারের বাটপার, স্কিল টেস্টে আইসে মামা বললো 5,000 টাকার কোর্স 3,000 টাকা দিব আমার ভাই কিনা। এই ছেলে স্কিল টেস্ট করে গেছে, আজ পর্যন্ত টাকা দেয়নি, কিন্তু আমি তো জানি ওর কাছে টাকা পাই। So, যারা শিক্ষকের, যেমন এইবারই বলতেছি, এই যে পরীক্ষার দিনে মেহেদি নামে এক স্টুডেন্ট এবার পরীক্ষা,
ও পরীক্ষার রুমে ঢুকবো ওই সময় SMS করলো, স্যার আপনার বিকাশ নাম্বারটা দেন, দিলাম, সাথে সাথে 3,000 টাকা দিলাম। আমার বুকটা খালি ধরপড় করতেছে, আল্লাহ এই লোকটারে তুমি ইজ্জত বাঁচাও। পরীক্ষা থেকে বাইরে হয়ে বলছে স্যার আমি 165 পাইছি। এবার তো লাগলো কত, 150। সেম আরেকটা সাদ্দাম নামে এক ভাই, সাদ্দাম নামে এক ভাই পরীক্ষার আগে যখন ঢুকে তোমার স্যার ও আমার মানে 2,000 না 1,000 টাকা দিল, স্যার একটু দোয়া করে, আল্লাহ রহমত সেও 160 পেয়েছে, তারও নাম আসে। তো কিছু কিছু ভাই আছে মানে ও পেমেন্ট আবার বলে যে স্যার আমার অর্থনীতির সমস্যার খারাপ, আমি পেমেন্টটা করতে পারতেছি না, খাস করে একটু দোয়া করে দিয়ে স্যার, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ভালো কিছু হবে। আল্লাহ তাআলা সব করে। কিছু কিছু লোক বলে না। সুলফুদা মানে কি ভাই? দুঃখ, এটা আপনার ব্যক্তিগত বিষয়। দুঃখ, তাহলে দুঃখ তো আর কি ভাই? জেরিউ, জেরিউ মানে উপকরণ, জেরিউ মানে উপকরণ, সিরিউ মানে চিকিৎসা, খিবুন মানে মন মেজাজ, আর ও হলদং মানে কার্যকলাপ, কার্যক্রম। এটা কি চাইছে ভাই? সম্পর্কযুক্ত শব্দ চাইছে। তো সুলফুদা কার সাথে যায় ভাই? খিপু। ত্রিভুবনের সাথে স্যার। 3 নাম্বার স্যার কেবল। হুম, স্যার মন মেজাজ। আর 4 নম্বর অপশন কি বললেন? হলদং মানে কার্যকলাপ, কার্যকলাপ বা কার্যকলাপ। কর্ম আর কি। এক্টিভিটিস। এই বাংলাদেশ কি হারিছে না জিতিছে? হারে যাবো। স্যার হেরে যাবে না। হবে না। আচ্ছা আর রে, বছর আরে ছিল বাংলাদেশ এবারও হারিয়ে যাবে। আজকের দিনটা তো জেতার দরকার ছিল। আচ্ছা আচ্ছা, এই যে মনে করছে আজকে জিতবে মরিয়াপ্পা। বাংলাদেশ জিতলে ভাল লাগে, যতই খারাপ থাকি তোর মনের ভিতরে আনন্দ কি ক্রিয়েট হয়। আরে মানে নিচে, তো এটা কি খাজক? পরিবারের কথা বললো না ছুইমি? শখের কথা বললো না খুকজক? দেশের কথা বললো না উইসি? স্থান বা জায়গার কথা বললো, এটা কি হবে ভাই? ভাই 4 নম্বর স্যার। 4 নাম্বার স্যার স্যার। অবস্থান বোঝাচ্ছে। উইচি। বুঝছি। উইছি অবস্থা। উইছি। এই প্রশ্নগুলো নিয়ে এখন সবার মাথা ব্যথা, বা আমারও মাথা ব্যথা, আপনাদের এই যে বুবুনি, বুবুনি নিয়ে কি ভাই, বুবু, হ্যাঁ, এই বুবু নিয়ে, বুবুর প্রশ্নগুলো আজকেও আমি যে ভাইকে বলছি যে দয়া করে যদি প্রশ্ন করো তাহলে এখানে আন্ডারলাইন দিও, কারণ আন্ডারলাইন না দিলে এই প্রশ্নগুলো হলো যে তোমার এই সামুশিল তো ঠিক আছে, আনেসো ধুরো ওসেও মানে কি প্রবেশ করুন, ই সুমুরো মানে এই দিকে ওল্লা খাসেও মানে কি নিচে, সেন্টেন্স কিন্তু এটাও ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে। ইয়োগী এসো শুনে শিশু সে, এইটা এইটা ঠিক নাই। আর এটা ঠিক ইয়োগী নাই। ইরুমি সুসেও, এখানে নাম লিখুন সব। এখন এই গ্রামারটা দেওয়া লাগতো যে এইটা বুঝবে না এইটা, না এটা, না এটা, এখানে একটা দাগ স্যার দেওয়া একটা লাগবে। এই প্রশ্ন একটা পড়লে মনে আছে তিনটে দুটো উত্তর, তা কিভাবে বলবো যে এইটা রাইট হলো কোনটা? দাগ, নিচের দাগ এখানে দেওয়া অংশে। আগে এখন আসতে হবে তো। এখানে একটা দাগ দিতে হবে, এই প্রশ্নগুলো করতে গেলে একটা দাগ দিতে হবে, এই দাগের উপরে প্রশ্নটা বোঝা যাবে, না হলে দাগ এই ছাড়া এই এটা প্রশ্নটা আমরা 3 নাম্বার বুঝবো না? না। হ্যাঁ, অ্যান্সার 3 নাম্বার না? অ্যান্সার তো 3 নাম্বারও হয়, অ্যান্সার তো আবার এই যে এইটাও তো ধুরো সেও প্রবেশ করে আসুন, এটাও তো উত্তর হয়। আবার ইয়োগী এসো শুনে শিশু সেও, এখানে হাত দূর, মোটামুটি সবগুলো। এখন এখানে যখন আমরা দাগ দিতে, দাগ দিবে, হ্যাঁ দাগ দিবে, তখনই আমরা পূর্ণাঙ্গ প্রশ্নটা বুঝতে পারবো যে এখানে কোন জিনিসটা বুঝাইছে। আলহামদুলিল্লাহ, এই জন্য এই বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি যে ভাই এগুলো বুঝাইতে গেলে আমাদের দাগ লাগবে। ইনশাল্লাহ পরবর্তী বা তার পরবর্তী আর দুইটা প্রশ্নের পরে এবার সঠিক দাগ পাবেন আর কি, আজকে বলে দিয়েছি। এখন আসেন ইউজুম, ইদানিং। ইউজুম মানে কি ভাই? ইদানিং, ইল মানে কি কাজ, মানাস বেশির কারণে, নমু মানে কি খুব, কি হয়েছে হানগা, অবসর হয়েছে ফিওন হাদা, সুবিধা হয়েছে ফাপ্পুদা, বিজি হয়েছে সিমসিম মানে কি অলস হয়েছে। তাই সুইল মানে কি রেস্ট, বিশ্রাম, বিওল অবসর নাই, তেমন নাই, তেমন না থাকার কারণে নমু ফিগুন হতো খুব ক্লান্ত, খুব ক্লান্ত। কয় নাম্বার হবে ভাই? 3 নাম্বার স্যার। 3 নাম্বার তিন স্যার। নম্বর স্যার। 3 নাম্বার। থাকার কারণে স্যার। আর একটা কথা বলবো স্যার? বলেন ভাই। 3 নাম্বার হবে স্যার। স্যার সেম সেম হাতা মানে বিরক্ত করে না স্যার? বিরক্ত বিরক্ত করা তো। কথা বা অলস লাগা একই কথা, বিরক্তি লাগা, অলস লাগা, স্যার হিমশিম 15 16 ওই যে প্রশ্ন দুইটা, ওই দুটো তাবিজ ওয়ার্ড বের করেন স্যার। অবশ্যই এই দুইটা নিয়ে এখন আমাদের ঘুম হারাম হয়েছে, ওই দুইটা আর হলো জঙ্গ মনোহানি, এগুলো তো বাকিগুলো তো পড়ানো যাবে সহজে, কিভাবে জঙ্গ মনোহা গুলো আপনাদের সামনে তুলে ধরা যায় আর এই বুবনি নিয়ে কাজ করা যায় আর কি সহজে, এই বিষয়গুলো নিয়ে টেনশন করার দরকার নাই ভাই, চাপ নিয়ে না ইনশাল্লাহ। এই জন্য তো যে এখানে কঠিন গুলো পড়াই না।
কঠিনগুলো তো নিজে যদি সহজ করে না পড়তে পারি তাহলে আপনাদের পড়াবো কিভাবে? তাহলে এখানে কি আছে ভাই? শিখবি বোদা যুগি ভাগই হবে, তাহলে শিখবির চেয়ে দুগি বেশি। শিখবির চেয়ে কি, ওই সুখবির চেয়ে কি দুগি যুগি বেশি ভাই? শিখবির চেয়ে যুগি বেশি ভাই। কম জি না যোগম স্যার। স্যার, কম স্যার। যোগম ওটা তো সদবৎসর প্রথমে কম। দেখাই যাবে না স্যার, আপনার ওই ক্লাসটা করার পরে মনে করেন এখন গ্রাফে আল্লাহর রহমতে ভালোই বুঝি। তাইলে এটা কি কম? সৎবংশরের কম, এই যে এটা সৎবংশরের কম, যোগুম রানুন থেদাবু সৎবংশরের জগ, এটা যদি বেশি হইতো তাহলে খেলাটা হয়ে যেত। না শিখবারুন দু বংশর ইসুমিরা, 2 নম্বরে শিখবি আছে, কথা ঠিক আছে না? হুম। ঠিক আছে জি স্যার। স্যার, তিন ঠিক নম্বর আছে স্যার। অ্যান্সার স্যার। ঠিক আছে। স্যার সৎ মানে প্রথম না স্যার? সৎ মানে প্রথম তৃতীয়। অবস্থা। জি বড় স্যার। বড় প্রশ্নগুলো আমরা স্কিপ করতেছি, এগুলো এখনো পড়ি নাই, স্যার এই দুইটা এগুলা বুঝেছি। বড় প্রশ্ন একটা স্যার, কথা আমরা স্যার, তো একটা হয় না স্যার। একটা হবে কেন? স্যার আমি কি ভূগোলে পড়াইছি? আমি কি আপনাদেরকে পড়াইছি? এগুলো পড়াইতে গেলে আপনাদের লাগবে কি বলে হচ্ছে, আমরা আপনাদের সামনে ওই যে জঙ্গ মনোহা গুলো সত্য, যেমন আমরা কিন্তু কোনো বইয়ের জঙ্গ মনোহা এখন আপনাদের সামনে পড়াইনি। যেমন এইটা যদি না পড়েন তাহলে তো আর বড় প্রশ্নগুলো উত্তর করতে পারবেন না। এই জন্য বললাম দুটা জিনিস স্কিপ করছি। একটা হলো আপনাদের এই যে বুবুনি, আর একটা হলো বড় প্রশ্নগুলো, সেই দুটো নিয়ে এখন মাথা ব্যথা বা টেনশনে। সো আমরা বেসিক বিষয়গুলো একটু দ্রুত আগাই দেই, ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে একটা দুটো ক্লাস করিলে আল্লাহর রহমতে বেসিক বিষয়গুলো ওকে হয়ে যাবে। আজকের যে অধ্যায়টা হলো কি ভাই, ওটা কতদিন মানে দেখাইছিলাম, সেটা হলো যে হিউগা। হিউগা মানে কি ভাই? অফিসের ছুটি। হিউগা মানে কি? 17 নম্বর না 18 নম্বর আজকে? নাম্বার 17। হ্যাঁ, 17 নম্বর স্যার। দেখে স্যার। 17 নাম্বার স্যার। 17 অধ্যায় স্যার, 17। 17 না, 17 এগুলো হিউ। স্যার এই যে হিউগা হলো অফিসের ছুটি। এই যে আমরা এর আগেও পড়াইছিলাম যে হিউগা হলো অফিসের ছুটি। হিউগা এটা হলো হিট কিওয়ার্ড। হিউগা মানে অফিসের ছুটি, অফিসের ছুটি। আর ইয়নসা হলো বাৎসরিক ছুটি। আল্লাহ, বাৎসরিক এটা একটা হলো হচ্ছে আপনার, একটা হলো বানসা। ভার্ব ছিল বানসা বা এটা যৌথই বলে, অফিসের মাঝে ছুটি, মাঝে ছুটি। ওলসা, মাসিক ছুটি। এটা আরো অনেকগুলো আছে। হিউইল, সরকারি ছুটি। বাংহাক মানে স্কুলের ছুটি স্যার। হয় যে একটা সুন্দর কথা বাং হাক, এটা লাগবে আমাদের, স্কুলের ছুটি। তাইলে একটা ছুটিতে, অফিসের ছুটিতে কুরিয়ানরা কি করে? সর্বপ্রথম খেউহিক মানে ভ্রমণের পরিকল্পনা, যেটাকে আমরা বলি ইয়েজং। ইয়েজং মানে পরিকল্পনা করে। ফিউরুল সাদা, এই ফিউ মানে কি ভাই? টিকিট। টিকেট। ক্রয় করার অর্থ আমরা তিন সেটে, সাদা মানে ক্রয় করা, হুইপ মানে ক্রয় করা, খুমে খুমে মানে ক্রয় করা, আর ইএমএ একটা শব্দ আছে, ইএমএ মানে অগ্রিম ক্রয়। অগ্রিম ক্রয় করে। অগ্রিম ক্রয়। তাহলে বিক্রিরে কি বলে? ফা মানে স্যার জিদো বিক্রি। মানে অফিসের ছুটি। হুম, হিউগা, হিউ হিউগা। আর মেজিন, মেজিন মানে বিক্রি শেষ। জব শেষ, বিক্রি শেষ। শুনলিন মানে সেটা। স্যার হিউগা দুটা কি হিউগা উচ্চারণ হবে? হ্যাঁ, সুগা, কোরিয়ানরা সুগা বলে। জি 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 স্যার। এজং কি স্যার? এজং, কি ভাই? এজং স্যার ওই যে উপরে স্যার জিদো লেখা না আছে। জিদো? ইয়েজং মানে পরিকল্পনা, পরিকল্পনা। ইয়েজং মানে পরিকল্পনা। স্যার ফাও তো কি লেখছেন স্যার? ফা মানে বিক্রি, ফা মানে বিক্রি। স্যার একটা প্রশ্ন করব স্যার। বলেন বলেন। স্যার ওই যে মেজারমেন্টের জিনিসগুলা যদি আপনি না কিনে থাকেন তাহলে আমি বুধবারের দিনকে রাজশাহীতে গিয়ে কিনবো স্যার। আছে, আপনি পাইছেন? স্যার আমি খোঁজ পাইছি, আমার ওই যে ভাই আছে রাজশাহীতে, ভাই ফোন দিলাম শহরে আছে, ভাই বললো যে অমুক জায়গায় আছে। আমি এই যে পাসপোর্ট করতে যাবো স্যার, পাসপোর্টের মেয়াদ শেষ। তো বুধবারে কিনে যদি আপনি নেন তাহলে আমি পার্সেল আমাকে করে পাঠাই দিতে পারবো। ওই সময় ছবি তুলে দিয়েন, আমার কাছে আছে, সেটা আছে, হ্যাঁ। জি স্যার। তো আচ্ছা ইনশাআল্লাহ স্যার, আপনি একটু অবশ্যই। আমাকে ছবি তুলে পাঠিয়ে দিয়েন। ইনশাআল্লাহ স্যার।
এ লিখিছেন স্যার লিখিছেন স্যার পিও তো কি লেখছেন স্যার পিও? হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার পিও তো কি লেখছেন, চিলে না চিল? মেজিন কোথায় ভাই? ফা 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 মানে না বিক্রি। না না স্যার, নিচেরটা স্যার, মেসিলের নিচেরটা ও পিও। মেজিন মানে বিক্রি শেষ। ফিউ ফিউ মানে টিকেট টিকেট। ইএমএ। ওমেক। স্যার আর একটা কি আছে না, যে ফুলসান, করা। ফুলসান হিয়োগা। হ্যাঁ। কি ভাই? ফান মেহাদা মানে কি বিক্রি করা স্যার? হ্যাঁ, ফার্মে মানে বিক্রি করা। এ লেখছেন? এত লেখার কথা বললে তো হবে না। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ সাংসা মানে কি না, বানসা আর যতুই হলো অফিসের মাঝখানে ছুটি। এই যে আমাদের এক ছাত্র ভাই পাশ করছে আলহামদুলিল্লাহ, ওই যে ভাই নাম শিয়াব ভাই, বুবনি সহজ, সবই সহজ, কিন্তু কথা হলো জাতির উদ্দেশ্যে তো সহজভাবে তুলে ধরতে হবে। প্যারার কিছু নেই, আমরা আছি একটু টেনশনের দেশ নিয়ে। স্যার এটা 2 দিন পর যারা স্বাধীনতা নিয়ে আসবে তাদেরকে মারার পরিকল্পনা চলছে। আল্লাহ এই দেশের জন্য খাস করে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রতি রহম করে। আমাদের কোন দলের প্রতি এত বিদ্রুপ নেই, আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কি ছাত্র দল ছাত্র আওয়ামী লীগ যেই আসুক, দেশের মানুষের জন্য ভালো নেতা আসুক, দেশটা ভালো কিছু হোক। যারা কুড়িয়াতে ছিল বা যারা বহির্বিশ্বে ছিল, তারাই দেশটা সম্পর্কে ভালো। এত সুন্দর দেশ আমাদের, মাটি কি মানুষ কি, সব দিক দিয়ে আমরা ক্লাসিক্যাল আলহামদুলিল্লাহ, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সমস্যার কারণে আজকে আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি। আর কুড়িয়াত কি আছে? কিচ্ছু নাই। সত্যি আপনি গেলে দেশটাতে কিচ্ছু নাই, খালি পাথর আর পাথর আর পাহাড় আর পাহাড়, কিচ্ছু নাই এদেশে কুড়িয়াতে। আর আল্লাহর খাঁটি রহমত বাংলাদেশে, যে থুতু ফেলাইলেও মানে সারের কাজ হয়। ওই দেশে কিচ্ছু নাই। বিক্রি শেষ। হ্যাঁ, মেজিন মানে বিক্রি শেষ। লিখিছেন? এখানে অনেক কিওয়ার্ড আছে, অনেক কিওয়ার্ড লিখতে হবে। এই লিখিছেন? স্যার সব এটা কাল ভালো মতো লিখতে হবে, রিভার্সন দেখে দেখে। মানে কি স্যার? হ্যাঁ, কুমে। খুমে মানে বিক্রি, না ক্রয় ক্রয়। খুইপ মানে ক্রয়, খুমে মানে ক্রয়, সা মানে ক্রয়, আর ইএমএ মানে অগ্রিম করে। এখানে এই 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 আই লাভ ইউ কি একটা খুব ভালো করে লাগবেন। সুলবাল আছে যেখানে, আসিম আছে সেখানে। আসিম মানে কি সকাল, সকালে মানুষ যাত্রা শুরু করে। সুলবাল আছে যেখানে, ত না দা, যাত্রা শুরু সেখানে। সুলবাল আছে যেখানে, সিজাক, শুরু আছে সেখানে। পোশাক আছে যেখানে, জনীয়, সন্ধ্যা আছে সেখানে। পোশাক আছে যেখানে, কুত, শেষ আছে যেখানে। দোসাক আছে যেখানে, কাজী। ওর এখানে অনেক কিওয়ার্ড ভাই, একটা কিওয়ার্ড সুলবাল আছে যেখানে, এসো বা বুথো থেকে শুরু আর কি বোঝাবে এটা। এই কিওয়ার্ড গুলো জানতে হবে আমাদেরকে। মুগদা, মুগদা মানে বিশ্রাম। আর এক মুগদা, রিউল গিয়োগ যদি দুইটা নিচে থাকে গিয়োগ, এই মুগদা মানে বাধাই করা, বাধাই করা। একটু লেখেন একটা দয়া করে। তাহলে এখানে একটা কিওয়ার্ড হলো জিম, এখানে উপরে জিম মানে স্বর্ণদা মানে কি মালামাল। যাত্রা ছিল? স্যার হ্যাঁ, আমি একটা কথা বলবো স্যার। একটা না স্যার দুইটা এখানে বলুন। মুগ্ধা মানে অর্থ অন্যরকম স্যার স্যার। আপনার লেখাটি যেমন স্যার বইয়ের উপরে লিখতেছেন, আমিও স্যার এরকম ভাবে বইয়ের উপরে লিখতেছি স্যার, আপনি সমস্যা 200 হলো? 200 পাবেন, 200 আবার জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এবার আমি যেভাবে লিখেছি আপনি সেইভাবে লেখেন, কোনো খাতায় নোট হবে না, সব বইয়ের উপরে। সাংফুম মানে মালামাল, মূলগণ, মূলগণ মানে দ্রব্য বা মালামাল। নোট করেন সবাই, এ পাল্লি পাল্লি করেন, এ হ্যাঁ রে। স্যার মুগ্ধা মানে মানে হচ্ছে কি স্যার? বাইরে থাকা স্যার, ঘরের বাইরে থাকা। হ্যাঁ, ঘরের বাইরে থাকা বা বিশ্রাম করা। জিম মানে কি লিখেছেন স্যার? জিম। জিম মানে দ্রব্য, সাংফুম মানে দ্রব্য, মুলফুম মানে দ্রব্য, মুলফুম মানে দ্রব্য, লিখতে থাকে। স্যার একটা কথা বলবো। বলেন ভাই বলেন।
স্যার পিপি গ্রুপে যদি ক্লাস করে তাহলে তো মনে হয় এই যে হ্যাঁ এই ওই লেভেল পরীক্ষার পড়া হয়ে যাবে নাকি? মোটামুটি ইনশাল্লাহ ঈদের পরে আন্দোলনে নামতেছি আমরা, টেনশন করেন না, জি ইনশাল্লাহ। স্যার। ভাই জি স্যার। দেখছেন? জি স্যার, জি লেখা স্যার। প্রায় পর্যায়ে। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম। বলেন ভাই। স্যার এই যে বই এক এক জায়গায় তো এক এক রকম বই বেরোচ্ছে, আপনার এগুলো ওয়ার্ড নাকি গুগল কপি? তো এগুলো তো ওয়ার্ড বুঝতে, বাংলা ওয়ার্ড বুঝতে সমস্যা হচ্ছে, তাই এটা কোনটা নিলে না ভালো না হবে না না আপনারটা? না 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 না, এগুলো এগুলো ব্যবসা পাবলিসিটি করার জন্য ভাই, দুই একটা কপি হলে কোনো সমস্যা নেই। এখন এগুলো বিজনেসের মার্কেটিং ধরার জন্য কয় আমারটা ভালো, আমারটা ভালো, বইয়ের মাল কি আর কপি হয়েছে ভাই? গুগল কপি আর এক, এটা কি কোরআনের তাফসীর নাকি যে একটু 19-20 হলে যে এটা ভয়ঙ্কর অর্থ চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, গোনা হবে। এতে এত এত ভয় পাইেন না। স্যার আমি স্যার উড়ি ম্যাম স্যার, উড়ি উড়ি কারণ আজ স্যার উড়ি তো স্যার ফ্যানসা আমার না, আগের পড়া উড়ি আছে ফুরি বিদায়। মুড়ি যা এখন আছে এ সব সব স্যার। কাছাকাছি রে ভাই। এটা কি কোরআনের তাফসীর যে এই তাফসীর পড়লে বিপদে পড়বেন, এই তাফসীর পড়লে না, কোনো সমস্যা নেই। 19-20 একটু হলে এটা মাইনে নিতে পারবেন আপনারা। হ্যাঁ, এগুলো নিয়ে এগুলো মাস্টারদের বই বিক্রি করার একটা মানে ভঙ্গি, চালাকি, তাছাড়া আর কিছুই না আসলে। বিজনেস বললাম না, বাংলাদেশের মানুষের পকেট কাটা পৃথিবীর ভিতর সবচেয়ে সহজ, আবার বাংলার মানুষের পকেট ছেঁড়া পৃথিবীর ভিতর সবচেয়ে কঠিন। তাহলে কি বুঝলেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষের পাঁচ বোঝা অনেক কঠিন, অনেক সহজ। এক জাতি এই পাঁচ বুঝতে না পেরে 16 বছর পর দেশ থেকে চলে গেছে। আবার এক জাতি আসার জন্য চেষ্টা করছে, 6 মাসও টিকবে কিনা সন্দেহ আছে। সো আল্লাহ হেদায়েত করুক। আচ্ছা, সোকসো, সোকসো মানে কি ভাই? থাকার জায়গা, অস্থায়ী থাকার জায়গা। এখন পরীক্ষায় আসতে পারে মিনবাগ, ফেলসল, এসু হোস্টেল, হোটেল, কোন এগুলোকে কি বলে? এগুলোকে অনহ্যাং বলে, ব্যাং বলে, না কি বলে? অ্যান্সার হবে সোকসো। সোকসো, সোকসো, সোকসো মানে কি ভাই? অস্থায়ী থাকার জায়গা, যেখানে অল্প সময় কিংবা কয়েকদিন থাকে, এটাকে সোকসো বলে। বুঝা যায় ভাই? জি স্যার। হ্যালো। জি জি স্যার, স্যার। জি বুঝা স্যার, ঠিক যায়। আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি, এই আমরা যে আইডি কার্ডে যে এটা দিয়েছিলাম ওইটা কি দিয়েছেন? আইডি কার্ডের জন্য আপনারা আমাকে যারা এসএমএস করছেন তাদের গুলো হবে না, যারা এই নাম্বারে এসএমএস করে ছবি দিয়েছেন তাদের গুলো হবে, আগেই বলতেছি। কারণ আমি একটাও পাই, সবাই এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে ডাব্লুপিতে আপনাদের ছবি, আপনাদের ইংলিশের নাম, এরপরে ব্লাড গ্রুপ যারা দিছেন, তাদের গুলো ইনশাল্লাহ দেখি সামনের সপ্তাহের ভিতরে আমরা প্রিন্ট করে আমাদের অফিসে রাখবো। এরপর উড়ি বই নেওয়ার সময় যদি লাগে, আমি উড়ি বইয়ের সাথে আপনাদের এইগুলো পাঠাই দেবো ইনশাল্লাহ। আইডি কার্ড গুলো একটা আইডি কার্ড রেখে দিবে প্রতিষ্ঠানের লোগো হিসাবে আপনারা। হ্যাঁ, এই 016-018-44-115-এ। এবং অতীতে যারা করছিলেন সবার গুলো আমাদের অফিসে আছে, সবার গুলো সংগ্রহ করার জন্য অনুরোধ করতেছি। আদেশ ক্রমে একেএলসি একাডেমি আসছে। এখন আমরা কিছু ইয়ো হ্যাংজি বা খোয়ান খোয়াংজি বলে আর কি, সেটা আপনারা লিখতে পারেন হ্যাং ইয়ো হ্যাং সরি, এটা হলো আমরা এখন পড়বো ইয়ো হ্যাং জি। ইয়ো হ্যাং জি অথবা খোয়ান হোয়াং জি, সেটা হলো পর্যটক স্থান বা ভ্রমণের স্থান, পর্যটক স্থান নিয়ে আমরা এখন আলোচনা করব। কি কি আছে? যেমন সান একটা পাহাড় আছে, হুসু খাং, খাং মানে দুইটা, খাং মানে কেলাস, আবার খাং মানে নদী, বাদা মানে সমুদ্র, হ্যাবিয়ন, হ্যাবিয়ন হলো সমুদ্রের পার, সমুদ্রের পার। আর তারপরে হলো হচ্ছে আপনাদের সম মানে দ্বীপ, উনসন, এই উনসন মানে গরম পানির আধার, হট। তাহলে উনসন আছে যেখানে, বয়েলার বলে আর কি, বো ইল ল মানে বয়লার, যেটাকে আমরা গিজার বলি আর কি, বয়লার অথবা গিজার বলি না, পানির ট্যাঙ্কি যেটাকে আমরা গিজার বলি নাকি, বয়লার আর কি, বয়লার অথবা মু থৌনমূল, থৌন মূল মানে গরম পানি বা হট ওয়াটার যেটাকে বলি। থৌন মানে কি ভাই? হট। মূল মানে কি? মানে হট পানি যেখানে আছে। ইয়োজকজি ঐতিহাসিক স্থান, মিনসুকসন ফোক ভিলাজ, নুরি খোমন বাচ্চাদের খেলার স্থান, হেসু ইয়গজাং, হেসু ইয়গজাং আছে যেখানে, বাদা, বাদা মানে কি? সমুদ্র আছে সেখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আরুম দাবদা মানে সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে।
ইয়মিয়ং হাদা মানে নামি দামি, ইনগি ইনগি মানে জনপ্রিয় অথবা নামি দামি অর্থ প্রকাশ করে। আর এখানে হলো খিয়ঙ্গিয়, খুগিয়ং মানে কি ভাই, সাময়িক দেখা। আমরা বলি সাময়িক দেখাকে খুগিয়ং বলে। আর খনরাম হাদাকে বলে তৃপ্তি সহ দেখা, তৃপ্তি সহ দেখা। আচ্ছা এখানে কি এই যে যে এইটাকে বলে বাং মূল গোয়ান বা মূল গোয়ান, যেটাকে জাদুঘর বলে আর কি, জাদুঘর আর কি। মোটামুটি আপনারা দিতে পারেন। আজকে এই পর্যন্ত থেকে আর আগাচ্ছি না, আমাদের ক্লাস আছে ভাই। তাহলে আজকে আমরা 17 নম্বর অধ্যায়ে ওদের কিছু আহ, পর্যটক স্থান এবং ভ্রমণ করার হিসেব নিকেশ গুলো দেখলাম। আর এটা স্যার স্যার লিখছি না। লিখে নেন। স্যার কোনো ব্যাংকের উপর মানে প্রশ্ন ব্যাংকের উপর ক্লাস হচ্ছে নাকি? প্রশ্ন ব্যাংকে পিপি গ্রুপে ক্লাস হয়, পিপি পিপি। না, এটার পর কোনটা হবে স্যার ক্লাস? এটার পরে হবে স্কিল টেস্ট, আননিয় হাসেও জনুন আবুল কালাম ইমনিদা জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। এটা স্যার স্যার পিপি ক্লাসটা স্যার স্যার আমার কোন দিন আমার স্যার কোন ক্লাস সময় মিসের হয়? 180 পেয়ে বাদ গেছে স্যার। হ্যাঁ 180 পাইছে, ওর নাম আসে না ভয়েসের লিস্টে, কালার ব্লাইন্ড মেবি কালার ব্লাইন্ড, স্কোর ও রিডিং দেখছে আসলে স্যার। কালার ব্লাইন্ড না, ওই যে আমি কথা বলছি উপর লেভেলের সাথে, ওই অনেকে আবেগের চোটে দুইটা তিনটা স্কিপ করছে, আর ওই দুইটা তিনটা স্কিপ তার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। ও বুঝতে পারেনি যে এটা আমার জন্য কাল হবে, কিন্তু কাল হয়ে গেছে। হুম। কি স্কিপ বেশি করাতেই সমস্যা হয়েছে, ও কিন্তু হ্যাঁ স্কোর দেখতে পারছে স্যার। হবে। স্কোর দেখছে ও, ওই সময়তেই যে 5-6টা করছে 5-6টা জায়েজ ছিল, কিন্তু ওই যে বাকি যে দুইটা তিনটা স্কিপ করছে ওইটা তার নেগেটিভ হিসেবে পড়ছে, ওই জন্য ধরাটা খাইছে। স্যার স্যার পিপি মানে কি, এসএস মানে কি, আপনি গ্রুপ নাম দিচ্ছেন? আমার এ স্যার আমাদের এফ গ্রুপ যেটা, সেটা হলো একবারে বেসিক, নতুন। হ্যাঁ এটা একবারে এটা। আর একটা হলো আর আর গ্রুপ যেটা চলতেছে, আর আর, এই আর আরটা হলো 7 নম্বর অধ্যায় চলতেছে। আপনারা এন এন গ্রুপ আছে, এন এন গ্রুপটা চলতেছে 17 নম্বর অধ্যায়। পিপি গ্রুপটা শুধু প্রশ্ন সমাধান ইদানিং চলতে, দ্বিতীয় পাঠ পড়াইতে চাইছিলাম তো আপনাদেরকে দ্বিতীয় পাঠে নিয়ে যেতে হবে। পিপিটা হলো প্রশ্ন সমাধান, আর স্যার একেবারে এনএম হলো মানে আপনি কি বুঝাইছেন আপনার? এনে না বুল্লা না আজিব বুল্লা, জাস্ট আমার লিস্ট আটা কি বলে হচ্ছে যে যখন আমি গ্রুপ গুলো সার্চ করি তখন আমার জন্য সহজ হয়, এই জন্য ভাই। এটার কোনো তাত্ত্বিক কোনো কিছু আমি নিজেও জানি না। এখন এই যে দিছি, এখন আল্লাহ পাক দেওয়াইছে, এখন উদ্দেশ্য কি, এরকম কোনো আহামরি কোনো উদ্দেশ্য নাই বা কোনো ভালোবাসার কিওয়ার্ডও নাই যে ভাবির নাম ম্যাডামের নাম হেটা ওটা। হ্যাঁ আছে না অনেকেই, S+N, I+Q, হ্যাঁ, C+P, অনেক কিছু দেয় না। এটার কোনো কোনো মানে কোনো স্পেশাল তাৎপর্য, যেটা কোরিয়ান ভাষায় উহিমি বা দুধ বলে আর কি, স্পেশাল কোনো তাৎপর্য নাই যেটা আমরা পড়বো। জিভ দুরিতে সেজে নিলে কি হয়, বা ডিটারজেন্ট নিলে ধনী হয়, বা হিউজি নিলে কি হয়, বা লোকের কাজ ভাগ্য খুলে যায়, এরকম কোনো কিওয়ার্ড নাই। তাহলে ভাই আজকে 17 নম্বর অধ্যায়টা আমরা কি বললাম, যে কোরিয়ানদের উৎসবে ভ্রমণের সময় তারা কিভাবে ভ্রমণ করবে, আর ছুটির সময় কোন কোন জায়গাগুলো ভ্রমণ করবে। আল্লাহ হায়াতে রাখলে আগামী দিন 17 নম্বর নিয়ে 27 17 নম্বর নিয়ে স্যার একটা আলোচনা প্রশ্ন করবো। ছিল স্যার, বলেন বলেন। স্যার স্যার আমি রোজার বলছিলাম যে মধ্যে কি পিপি স্যার আমাদের ক্লাসটা স্যার এমনি ক্লাস কোন হবে দিন নাকি কোন স্যার সময় আগে কিছু করেন? হবে? না না, রমজানের সময় ওই রংপুরের একটা ভাগা কিওয়ার্ড ছিল যে হাগায় সেটায় দাদা। তো রমজান তারাবির নামাজ কখন হবে না হবে সবকিছু মিলে ক্লাস হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনারা যদি সুস্থ থাকেন, অনলাইন থাকলে আমরা একটু করে আসবো, এসে আমরা নিজেদেরকে একটু জাস্ট হাজির করবো। আর তখন আল্লাহ তালা অল্প সময়ের ভিতরে ওই রকম বরকত দিয়ে দিবে আর কি ভাই। টেনশন করে না আপাতত। আপনারা পিপি যারা পিপিতে ক্লাস করেন, পিপিতে করেন, এন এন করেন, যারা এই গ্রুপ বুঝতেছেন কম, তারা আর আর এ করেন, নিয়মিত থাকেন। ঈদের পরে দেখা যাক কি আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো ইনশাল্লাহ। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।